গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এম রান্নাঘর 24 তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে অনেক দিন পর আমি একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, যে রান্নাটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, আমি আজকে শুক্তো রান্না করব, তার জন্য আমি কি কি সবজি নিয়ে নিয়েছি দেখো। উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এদিকে আছে বেগুন, এদিকে আছে বরবটি, এদিকে আছে পেঁপে, এইটা হচ্ছে কাঁচকলা, আর এইখানে দেখো ভেজে নিয়েছি বড়ি, আর এখানে এই এক টুকরো আদা রেখেছি। এই আদাটা এতটাও লাগবে না, কেননা শুক্তোটা পরিমাণে অনেকটাই অল্প হবে। যে যেমন পরিমাণ বানাবে শুক্তো, তো সেই পরিমাণ মশলা দিতে হবে। তো আমি আধখানা কেটে নিয়ে হামাল দিস্তাতে থেঁতো করে খানিকটা আদা দিয়ে দেব। আর দেখো, এইখানে আমি একটু 5 ফোড়ন আর রাঁধুনি ভেজে গুঁড়িয়ে নেব, হামাল দিস্তাতে রেখে দিয়েছি। আর এখানে দেখো, কড়ায় আমার তেল গরম হয়ে গেছে। এখন প্রত্যেকটা সবজি আমি একটা একটা করে ভেজে নেব। তো প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব, কেননা অন্য সবজি থেকে আলুটা আগে ভেজে নিলে আলুর মধ্যে কোনো কালো কালার আসে না। সেজন্য সমস্ত সবজির আগে আমি এই আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটার পর আমি ভেজে নেব উচ্ছেটা, তারপরে বেগুন, তারপরে হচ্ছে বরবটি, আর কাঁচকলাটাকে আর পেঁপেটাকে ভাজবো না, কেননা কাঁচকলা আর পেঁপেটা হচ্ছে খুবই উপকারী, এটা তেলে ভাজার কোনো দরকার নেই। তো শুক্তোটাকে পুরো মশলা দিয়ে কষিয়ে নেওয়ার জন্য যে যে মশলাগুলো আমি ইউজ করব সেগুলো তোমাদের সঙ্গে চলো একবার শেয়ার করে দিই। এটা হচ্ছে পিওর শুক্তোর মশলা, এটা তো কেনা মশলা। আর আমি নিজে বাড়িতে যেটা বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে রাঁধুনি আর 5 ফোড়ন। অনেকে সর্ষে ফোড়ন দেয়, তো সর্ষেটা আমরা কেউ খাই না, ওই জন্য স্কিপ করেছি আমি সর্ষেটা। আর এইখানে দেখো, অল্প পরিমাণে একটু দুধ নিয়ে নিয়েছি। আর এই পোস্তটা, এই যে পোস্তটা রেখে দিয়েছি, এটা মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি ভেজে ভেজে তুলে নেব না, এইভাবেই একটা একটা করে আমি সবজি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো, আমি বেগুনটা ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে হবে বলে আমি অল্প অল্পই সমস্ত আনাজ দিয়ে দেবো। তো আমি বেগুনটাকে ভেজে নেব। এবার হালকা হালকা লাল হয়ে গেলে এরপর আমি বরবটি আর উচ্ছেটাকে একসঙ্গে দিয়ে দেবো, কেননা অল্প তেলে রান্না করতে গেলে আমি যদি এখন প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলি, তাতে তেলটা অনেকটা বেশি লাগে। আর যাদের কোনো প্রবলেম না থাকে, বা হাই প্রেশার অথবা কোনো সুগারের পেশেন্ট এরকম যদি কেউ না থাকে, সেক্ষেত্রে তেলটা একটু বেশি ইউজ করলে অসুবিধা হয় না। কিন্তু আমার বাড়িতে এরকম দুটোই প্রবলেম আছে, তো সেই কারণে আমি অল্প তেলের মধ্যেই খুব সুন্দরভাবে শুক্তোটাকে বানিয়ে নিচ্ছি। আর সেই জন্যেই আমি সব শুক্তোর আনাজগুলোকে আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলছি না। তো এর মধ্যে মধ্যেই হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে আর কি। তো সেই কারণেই আমার এই শুক্তোটা আজকে রান্না করা, আর সেই জন্যই আমি হালকাভাবে রান্না করছি, সর্ষে তো মোটেই দিচ্ছি না। আর দেখো, এখানে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে কী কী রান্না করেছি। আজকে স্পেশালি আমি শুক্তো রেসিপিটা কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আমি অন্যদিন শেয়ার করব।
আজকে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজকে হচ্ছে সানডে কী কী রান্না হচ্ছে। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, এটা হচ্ছে কলমি শাক, পেঁপে আর গোটা পোস্ত ছড়িয়ে একটু চচ্চড়ি করেছি। এটা হচ্ছে ডিমের কারি, আর এই হচ্ছে শুক্তো। দেখো আমার বেগুনটাও লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বরবটিটা দিয়ে দিচ্ছি। আর সমস্ত আনাজগুলো এইভাবে ভেজে নেবার পরে যখন মশলা টসলা দিয়ে কষিয়ে নেওয়া হবে, তারপর যখন জলটা অ্যাড করব, আর জলটা তারপর যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পেঁপে আর কাঁচকলাটা দিয়ে দেব। আমি পেঁপে আর কাঁচকলা ভাজি না। তো বন্ধুরা, দুপুরবেলা আজকে আমার এই হচ্ছে রান্নার মেনু। তো আমি আর আমার ভিডিওটা বেশি দীর্ঘ করব না। দেখো বন্ধুরা, আমার বরবটিটাও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব। এতে অনেকে রাঙালুও অ্যাড করে, কিন্তু আলু, রাঙালু এইভাবে সব একসঙ্গে দিলে এগুলো মাটির তলার জিনিস, তো সুগারটা বাড়বে। ওই কারণেই আর কি আমি রাঙালুটা এর মধ্যে অ্যাড করি, তার নাহলে রাঙালু দিলে আরেকটু স্বাদ বাড়ে। তো যাই হোক বন্ধুরা, আমি কীভাবে শুক্তো রান্না করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। শুক্তো রেসিপিটা তোমাদের কারো অজানা নয়। তো আমি আর আমার ভিডিওটাকে দীর্ঘ করব না। তো অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার চলে আসবো অন্য দিন। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।